তিনি শুধু অন্তরে একটাই কথা ভাবছেন, মাত্র 7 দিন সময় আছে। এই 7 দিন সময়ে আমি কি করে গোবিন্দের পাদপত্র নিতে পারি? মুনি ঋষি, অসিত, দেবল, ব্যাস, গৌতম, প্রাচীন মুনি ঋষিরা সবাই ছুটে এসেছেন। প্রতিমধ্য সংবাদটা সুসংবাদ শুনে যে মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাবগ্রস্ত গঙ্গা তীরে এসে উপস্থিত হয়েছে। গঙ্গা তীরে এলেন কেন? মহারানী যাবতী, সেই যাবতীর প্রতি আকর্ষণ নাই, যে এক করলেন, আসক্তি ত্যাগ করলেন। শেষের দিন আমার জীবনে আসবে, আপনার জীবনে আসবে। এই তত্ত্বটা একটু জেনে নেবেন, তৈরি রাখবেন। শেষের দিন যদি অমৃতত্ব লাভ করতে চান বা লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? দুটো গুণের দরকার। একটা হলো বৈরাগ্য, মায়ার জগতের প্রতি যে আসক্তি, সে আসক্তিটা আমাদের ত্যাগ করতে হবে। আর ভগবানের প্রতি অনুরক্তিটা জাগাতে হবে। এই জগৎ ভুলে যেতে হবে, আর গোবিন্দকে শুধু স্মরণ করে জয় গৌরী এগিয়ে যেতে হবে গোবিন্দের দিকে। দুটো গুণ থাকতে হবে, এই দুটো দিকে থাকতে হবে। সংসারের প্রতি অনাসক্তি মননের সময়, আর ভগবানের প্রতি আসক্তি। খেয়াল করুন কিন্তু, কারণ গীতাতে ভগবান বলেছেন, অন্তকাল মামেব স্মরণত্বা কলেবরম য প্রয়াতি স মদভাব জাতি ন অস্তি অত্র সংশয়। অন্তকাল, শেষ সময়, মরণের সময়, জীবন যদি শেষ হবে, অন্তকালে মামেব, শুধু আমাকে স্মরণ করিতে করিতে মুক্তা কলেবরম, এই কলেবর দেওয়া থেকে যদি মুক্ত হয়ে যাওয়া যায়, আমাকে স্মরণ করতে করতে, য প্রয়াতি, যেখানে প্রয়াণ করেন, গমন করেন, সমদ ভাবন জাতি, সেখানে অবশ্যই আমার ভাবনকে জয় গৌর আমাকে লাভ করবে। এতে কোনো সংশয় সন্দেহ নাই। তাহলে ঠিক আছে, মরণের সময় ভগবানকে স্মরণ করতে করতে যাবো। হ্যাঁ, এই জন্যই তো যাওয়ার সময়